সময় যত গড়াতে থাকে আন্দোলনকারীদের সংখ্যাও তত বাড়তে থাকে। লক্ষ মানুষের ভিড়ে শহীদ মিনারই হয়ে উঠেছে গণ অভ্যুত্থানের নতুন তাহরির স্কয়ার। সেখান থেকেই লক্ষ লক্ষ তরুণের মুখে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে চলবে রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, পুলিশের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। ছাত্র শ্রমিক জনতা, কে জানতো ১ মাস আগে শুরু হওয়া কোটা আন্দোলনই স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেবে। ছাত্র জনতার হাত ধরে নতুন সূর্যোদয় দেখবে বাংলাদেশ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে এক দফা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিসভার সব সদস্যকে পদত্যাগ করতে হবে। এক দফা দাবিতে রবিবার থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। বিশ্লেষকরা বলছেন, স্বৈরশাসকের হত্যা, গুম, গ্রেফতার ও ভয়ের রাজত্বের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়ে সংখ্যাহীন জীবন দিতে শিখিয়েছে ছাত্ররা। তাই তাদের ডাকে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সারা দেশের মানুষ রাস্তায় নেমে এসেছেন। ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, আইনজীবী, তারকা, সঙ্গীতশিল্পী সহ দেশের সব শ্রেণী পেশার মানুষ। শেখ হাসিনার পদত্যাগের এক দফায় আজ ঐক্যবদ্ধ বাংলাদেশ। বিজয় উৎসবের অপেক্ষায় ১৭ কোটি মানুষ। সিদ্দিকুর রহমান, নাবা মিডিয়া 24, ঢাকা।